মাদারচোদ মাস। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, সবাই কেমন আছেন? সরি ফর মিসবিহেভ। গালিটা দিতে বাধ্য হলাম মার্সা বাসের ড্রাইভারের বেপরোয়া চালানোর কারণে। আচ্ছা, আমরা তো কম বেশি সবাই হাই লোমেন, লো লোমেন বা হাই লো লাইটের ব্যবহার জানি, তাই না? ইভেন পাসিং লাইটের কাজ কি সেটাও জানি। তো আমি আসতেছিলাম আমার ট্রিপ শেষ করে, অর্থাৎ তেঁতুলিয়া থেকে টেকনাফের ট্রিপ শেষ করে চট্টগ্রামে ব্যাক করতেছি শনিবার। পথের মধ্যে দেখলাম ম্যাক্সিমাম গাড়ি হাইলুম্যানে গাড়ির লাইট জ্বালিয়ে ড্রাইভ করতেছে বা চালাচ্ছে। তো তাদেরকে অনেক আমি সিগন্যাল দিলাম, মানে পাসিং লাইট দিয়ে দিলাম, বাট তাদের কোনো রেসপন্স নেই। কয়েকটা গাড়ির, অর্থাৎ 10% 98% গাড়ির রেসপন্স পাই নাই। ম্যাক্সিমামে দেখেন 8-10টা লাইট জ্বালাই রাখে, যেটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। আর আমাদের পুলিশ ভাইয়েরা কী করে, আমরা সামান্য আমাদের ছোটো বাইকে ব্যাটারি বা আর কত 12 ভোল্টের একটা ব্যাটারি, তারা কী করে আমাদের গাড়িতে একটা ফগ লাইট দেখলে বা হর্ন দেখলে, বা হর্ন বলতে পপ আপ হর্নের কথা বলতেছি আমি এখানে, তারা মামলা দেওয়ার জন্য বসে থাকে, নয়তো বা খরচপাতি দাও। আমার এই ছোট মস্তিষ্কে আমি যতটুকু জানি, বিল্ড ইন টাইমে যা লাইট দেওয়া হয় তার থেকে অতিরিক্ত একটা লাইটও আপনি সংযোজন করতে পারবেন না। আর যদি সংযোজন করেন তাহলে সেখানে সড়ক পরিবহন আইন বা ট্রাফিক আইন বা যেটা জানি না কেন, ওই আইনে মামলা হয় বা জরিমানা হয়। এখন কথা হচ্ছে যে পুলিশরা এগুলো ধরে না কেন? আর আমি মনে করি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের মধ্যে দুর্ঘটনাগুলো অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত আলো আর বাসগুলোর অতিরিক্ত গতি। অন অ্যাভারেজ প্রতিটা গাড়ির গতি 90 থেকে 100। তো এটা আমি মনে করি এই একটা যেখানে কোনো ডিভাইডার নাই, একটা ডাবল লেন রোড বা যেটা বলি না কেন, কিন্তু এই রোডের জন্য অন্তত 100 স্পিডের প্রযোজনা আমি যেটা মনে করি। যেহেতু আপনার আপস অ্যান্ড ডাউন দুই পাশ থেকে আপনার গাড়ি চলাচল করে, এর মধ্যে বাঁক তো আছেই। এক একটা বাঁক প্রো লেভেলের। লাইক দ্যাট কক্সবাজার যেতে হলে আপনার থেকে এখানে অনেকগুলো পাহাড়ের উপর দিয়ে রাস্তা গেছে, কিছু ডাউন কিছু আপস, তো এইভাবে। এখন কথা হচ্ছে যে ড্রাইভার ভাই কি বুঝে না? ওনারা কি একটু জানে না? ওনারাদেরকে তো আল্লাহ চোখ দেয় নাই। তো আমি কথা বলতে বলতে হঠাৎ দেখলাম যে গাড়ি একটা আমার গায়ে বরাবর আসতেছে, তাড়াতাড়ি দাঁড়ায় গেলাম। আমি মাদারচোদ মাসা খানকির ফোলা। আপনারা স্লো মোশনে দেখতে পাচ্ছেন গাড়িটা কি পরিমাণ গতিতে এসে আবার আমাকে ফাঁসা দিয়ে বাউলি মারে। গালি কি তার জন্য উপযুক্ত নয়? তো ভাই ব্রাদার, গালি দেওয়ার জন্য দুঃখিত। এদের দেখছেন তো কি রাপ চালাই, রাস্তাটা তার বাপের, আর আমরা হচ্ছে বাপের ছোট ছেলে, আমাদের কোনো মূল্য নাই, সব মূল্য তাদের। কেন গালি দিচ্ছি সেটা তো বুঝতেছেন। কি রাপটা টান দিল, এটা এসে রাপ না। তা আল্লাহ দোহাই লাগে, আপনারা যারা রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি লাইক দ্যাট বিআরটিএ তো যেহেতু এগুলো মেনটেন করেন, তারপর হাইওয়ে পুলিশ বলেন বা ইয়ে বলেন, দেখেন আমি সিগন্যাল দিচ্ছি, শুরু করবো না, দেখছেন? বললাম না, বিআরটিএ, হাইওয়ে পুলিশ বা যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে মেহেরবানির কাছে অনুরোধ, আপনারা এটা নিয়ে কাজ করেন। আপনারা গাড়ির মধ্যে অতিরিক্ত লাইটের সংখ্যাটা কমে ফেলেন, নাহলে এটার জন্য আমরা যারা ছোট বাইক ইউজার্স বা ছোট গাড়ি যারা চালাই তাদের জন্য এটা ভয়ঙ্কর কিছু পরিণতি নিয়ে আসে। একটু অবহেলার জন্য যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো এখন চলে আসছে ট্যুরের মৌসুম। স্পেশালি আমার বাইকার ভাইরা যারা ঢাকা, চট্টগ্রাম বা বিভিন্ন এলাকা থেকে যারা কক্সবাজার যায়, কক্সবাজার রোডটা যেহেতু বেশি ঝুঁকিপূর্ণ, সবাই অবশ্যই সেটা মাথায় রাখবেন, সেফলি রাইড করবেন।
আর ওইখানে ড্রাইভারগুলো অনেক বড় হারামজাদা, সেটা আপনারা অনেকেই জানেন, আমি জাস্ট ক্ষুদ্র একটু বললাম। তো অবশ্যই সেফলি রাইড করে চলবেন। আর রাস্তার বাম পাশে যে সাদা লাইনটা আছে ওইটাকে বলা হয় জিরো লাইন। যখন দেখবেন কোনো গাড়ি বেপরোয়া আসতেছে প্রয়োজনে, আপনার রাস্তার বাম পাশে বা জিরো লাইনে চলে যাবেন, তারপরও ডানে চাপবেন না। কেননা আপনি হচ্ছেন দুই চাকা আর ওদেরগুলো হচ্ছে বিশাল। তো তার তুলনায় আমরা কিছুই না। আর সবাইকে একটা কথা বলবো, যে ধর্মাবলম্বী হয় না কেন, অবশ্যই তার ধর্মের বিভিন্ন নিয়ম আছে, ওগুলা পাঠ করবেন। স্পেশালি আমরা যারা মুসলমান আছি, যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী আছি, তারা বিসমিল্লাহ বলে সূরা আয়াতুল কুরসি পড়ে নিজের গায়ে ফুঁ দিয়ে বাইক রাইড করার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনার নিরাপত্তা ব্যবস্থা করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।